মেনুতে সবজির কথা শুনলেই কিন্তু প্রথমে দেখবেন বাচ্চারা আগে নাক সিটকায়, তাদের মনটাই যেন ভেঙে যায়। কিন্তু এভাবে যদি সবজি রান্নাটা প্রেজেন্ট করা যায় তাহলে দেখবেন বাচ্চারাও খুব খুব এনজয় করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাই আমন্ত্রণ। তো চলুন ঝটপট দেখে নিই এমন মজাদার ও লোভনীয় সবজিটা আমি কেমন করে রান্না করি। তো প্রথমে কিন্তু দেখে নিলেন মুগ ডালটা আমি ভালো করে একটু ভেজে নিলাম, ভেজে পানিতে ভিজিয়ে রাখলাম। এখন আমি কড়াইয়ে একটু সামান্য তেল দেব, তাতে রসুন কুচি, শুকনো মরিচ এবং তেজপাতা ফোড়ন দিয়ে নেব এবং এটা একটু ভালো করে ব্রাউনি হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে আমি বেশ কিছুটা পেঁয়াজ অ্যাড করব, এটাও একটু ভাজা ভাজা করে নেব। ছোট একটা দারচিনি অ্যাড করছি এখানে এবং 1 টেবিল চামচের পরিমাণ মতন আদা বাটা। এখানে কিন্তু শুধু আদা বাটাই দিয়েছি, জিরা বাটা কিন্তু অ্যাড করি নাই। আদা বাটা একটু ভালো করে ভুনে নেব। ঠিক এ পর্যায়ে আমি 5 রকমের সবজি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেটা অ্যাড করলাম এবং ভালোভাবে মশলার সাথে এটা মিশিয়ে দেব। খুব সামান্য পরিমাণ হলুদ, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া, লাস্টে কাঁচামরিচ ফালি বেশ কয়েকটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন লবণ অ্যাড করলাম। এখানে কিন্তু প্রথম পর্যায়ে পানি দেওয়া যাবে না। আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন অ্যাড করলাম, কারণ ডাল আর সবজি দুটো একসাথে সিদ্ধ হবে। এখন ঢেকে রাখলাম 3 মিনিটের জন্য, কারণ নিজে থেকে সবজি থেকে পানি ছাড়বে, এজন্য এক্সট্রা পানি আর দিইনি। এই পর্যায়ে আমি এখন সামান্য গরম পানি অ্যাড করব, যাতে ডালটা এবং সবজি দুটোই একসাথে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব অল্প কিছু মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করা যায়। এই সবজিটা আপনারা পরোটার সাথে, লুচির সাথে বেশি ভালো লাগে, রুটি এগুলোর সাথে বেশি যায়, সাদা ভাত এটার সাথেও মজা লাগবে। লাস্ট পর্যায়ে কিন্তু আমি 1 টেবিল চামচের মতন ঘি অ্যাড করেছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো খুব সিম্পলি ওয়েতে আমার সবজি রান্নাটা কিন্তু কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।